আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত বেঙ্গলি ইউনিক কিচেনে। আজকের পর্বে আমার আজকের রেসিপি সাবেকি পিঠা, দুধ গোকুল পিঠা কিংবা ক্ষীর গোকুল পিঠা। এই পিঠের সাথে অনেকে খুবই গভীরভাবে পরিচিত, আবার অনেকের কাছে সম্পূর্ণ নতুন একটা আইটেম। যারা আগে খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন এই পিঠা কতটা দারুণ স্বাদের, আর যারা এখনো পর্যন্ত কখনো ট্রাই করেননি তারা অবশ্যই আজকের রেসিপির ভিডিওটি দেখে বানিয়ে ফেলবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে, আর দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে বানাবো। দুধ গোকুল পিঠা বানানোর জন্য প্রথমেই এখানে 1 বাটি পরিমাণ নারকেল কোড়া নিলাম, সাথে দিয়ে দিলাম 50 গ্রাম পাটালি গুড়। এবার এই দুটো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অনবরত 2 মিনিট মতো জাল দিয়ে মিশিয়ে নিলে দেখতে পারবেন গুড়টা সম্পূর্ণ ভালোভাবে গলে নারকেলের সঙ্গে মিশে যাবে। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, নইলে কিন্তু নারকেল কোড়াটা পুড়ে যেতে পারে। তো প্রায় 3 থেকে 4 মিনিট মতো মিক্স করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসছে, আর সম্পূর্ণ পাটালিটা কিন্তু নারকেলের সাথে মিক্স হয়ে গেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি, অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউডার দুধ। তো এখানে আমি 4 থেকে 5 চামচ পরিমাণ পাউডার দুধ অ্যাড করছি। পাউডার দুধ দেওয়ার পর নারকেলের সঙ্গে 1 মিনিট মতো মিক্স করে নিলে আমাদের গোকুল পিঠার পুরটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। তো আমার পুরটা একেবারে রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলে হালকা ঠান্ডা করে নিয়েছি, আর এরকম গরম হালকা ঠান্ডা অবস্থাতেই আমাদের গোল গোল লাড্ডু করতে হবে। তো গোল গোল লাড্ডুর শেপ দেওয়ার জন্য প্রথমে আমরা লাড্ডু টাইপের শেপ দিয়ে নেব। তো তার জন্য এরকম হাতের মধ্যে অল্প একটু নিয়ে গোল গোল করে ঘুরে যেতে হবে, ঠিক আমরা নাড়ু কিংবা লাড্ডু করার সময় যেরকম করি। এবার এভাবে অন্য একটা হাতের তালুর উপর রেখে আঙুলের সাহায্যে এভাবে হালকা করে চাপলেই আমাদের গোকুল পিঠার শেপটা তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এটা করা কিন্তু খুবই সহজ। তো আমাদের একটা গোকুল পিঠার শেপ তৈরি হয়ে গেল। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে অল্প একটু পুর হাতের মধ্যে নিয়ে গোল গোল করে হাতের সাহায্যে এভাবে চাপতে হবে। এবার অন্য একটা হাতের উপর নিয়ে আঙুলের সাহায্যে চাপলে যেভাবে আমরা কাটলেট তৈরি করার সময় করে থাকি, এটা করা খুবই সহজ। আপনারা লক্ষ্য করলে খুব সহজেই বুঝতে পারবেন। আমি একইভাবে সবকটা বানিয়ে নিয়েছি। এবার আমরা ময়দা এবং চালের গুঁড়া দিয়ে একটা ব্যাটার তৈরি করব। তো তার জন্য অন্য একটা পাত্রে 4 চামচ মতো ময়দা নিয়ে নিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়া। বাড়িতে চালের গুঁড়া না থাকলে শুধুমাত্র ময়দা দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন। সাথে দিলাম একেবারে সামান্য পরিমাণে লবণ। এবার রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে পানি ঢালতে থাকবেন, আর চামচ দিয়ে অনবরত নাড়লেই খুব সহজে একটা পাতলা এবং গাঢ় মিডিলে একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। তো এখানে আমি 2 বার পানি অ্যাড করছি, আর আমি চামচ দিয়ে মিক্স করে নিলাম, আর আমাদের ব্যাটারটা একেবারে তৈরি। আর আজকে এই ব্যাটারের মধ্যে গোকুল পিঠাটা ডুবিয়ে তারপর তেলে ছাড়বো। তোমার ব্যাটারটা একেবারে তৈরি হয়ে গেল। এবার একটা গোকুল পিঠা এর মধ্যে দিয়ে খুব ভালো করে সম্পূর্ণ গায়ে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে। ব্যাটারটা পিঠের গায়ে লাগিয়ে নিয়ে তেলে ছাড়ার পর দেখতেও কিন্তু অনেক আকর্ষণীয় বলে মনে হয়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। ব্যাটারের মধ্যে দিয়ে সম্পূর্ণ গায়ে উপর নিচ করে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এবারে একটা একটা করে তেলে ছাড়বো। তো আমি আগে থেকে তেলটা হালকা গরম হতে বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। তো এর সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনারা কিন্তু তেলটা খুব বেশি গরম করবেন না, হালকা কিন্তু গরম করবেন এবং তারপর পিঠাগুলো তেলে ছাড়বেন। তো আমি সবগুলোই পিঠা দিয়ে দিলাম তেলের মধ্যে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, আর একটা সাইড 1 মিনিট মতো ভেজে নেবেন। তো 1 মিনিট হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি।
উল্টানোর পর অপর সাইডটাও কিন্তু 1 মিনিট মতোই ভাজতে হবে। খুব বেশি কিন্তু ভেজে ভেজে লাল লাল করে নেবেন না, তাহলে কিন্তু পিঠাটা শক্ত হয়ে যাবে। হালকা এপাশ 1 মিনিট ওপাশ 1 মিনিট করে ভেজে তেল ঝরিয়ে তুলে নেবেন। দেখুন বন্ধুরা, দেখতে কতটা দারুণ লাগছে, আর পুরোপুরি তৈরি হওয়ার পর খেতেও কিন্তু অসম্ভব মজার। আমি উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। আর এরকম কিন্তু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে, খুব বেশি কিন্তু লাল লাল করে ভাজতে যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো এবার আমি তেলটা ঝরিয়ে তুলে নেব। তো আমি সবকটি পিঠে তেল ঝরিয়ে তুলে নিলাম। এবার আমি এখানে 500 গ্রাম গরুর দুধ নিয়েছি। এবার খুব ভালো করে জাল দিয়ে দুধটা অর্ধেক করে নিতে হবে। মানে আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি, সেটাকে 250 গ্রামে নিয়ে আসতে হবে। বন্ধুরা, গোকুল পিঠাটা কিন্তু গরুর দুধে বানানোর চেষ্টা করবেন, কারণ অন্যান্য লিকুইড দুধের তুলনায় গরুর দুধে কিন্তু গোকুল পিঠা বানালে দারুণ স্বাদ হয়। তো অবশ্যই গরুর দুধে বানানোরই চেষ্টা করবেন। তো এইভাবে অনবরত নাড়িয়ে যেতে হবে। আর পাত্রের পাশে এরকম সর পড়বে, তখন সেটা এভাবে দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দুধটা বেশ গাঢ় হয়ে এসছে। আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছিলাম, আর সেটাকে অনবরত জাল করে 250 গ্রামে নিয়ে এসেছি, আর দুধটা বেশ গাঢ় হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব আরও 50 গ্রাম পাটালি গুড়। বন্ধুরা, এখানে কিন্তু চিনি অ্যাড করবেন না, অবশ্যই পাটালিটাই অ্যাড করবেন। তো পাটালি দিয়ে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর পাটালিটা সম্পূর্ণ দুধের সঙ্গে ভালোভাবে মিশে গেলেই দেখবেন একটা দারুণ কালার চলে আসবে। পাটালিটা দেওয়ার পর 2 মিনিট মতো জাল করে নিতে হবে। আর জাল করে নিয়ে যখন ফুটে উঠবে, তখন একটা একটা করে পিঠে এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। আর আপনারা যদি দুধের মধ্যে এটা না দিতে চান, তাহলে কিন্তু এটা চিনি শিরাতেও ভেজাতে পারেন। তো আমি যেই পিঠাগুলো ভেজে রেখেছিলাম, যখন এরকম ফুটে উঠবে, সে সময় একটা একটা করে দিয়ে দেব। আর সব পিঠাগুলো দেওয়ার পর 1 মিনিট মতো জাল করে নিলেই দেখবেন দুধটা বেশ গাঢ় হয়ে আসবে। তো বন্ধুরা, দুধের পরিমাণটা এমন হবে যাতে পিঠাগুলো সম্পূর্ণ দুধের মধ্যে ডুবে যায়। আমার এখানে 12 থেকে 14টা মতো পিঠা আছে। আমি সেই পরিমাণটা বুঝে কিন্তু দুধের পরিমাণটা নিয়েছি। আপনাদের যে পরিমাণ নারকেল কোড়া নেবেন, সে পরিমাণটা বুঝে দুধের পরিমাণটা কিন্তু নেবেন। তো খুব ভালো করে কিন্তু পিঠেগুলো দুধের মধ্যে ডুবে গেছে। এবার 5 মিনিটের জন্য এভাবে ঢাকনা বন্ধ করে রেখে দেব। আর গ্যাসের ফ্লেমটা সে সময় অবশ্যই মিডিয়ামে টু লোতে রেখে দেবেন। তো 5 মিনিট পর চলে এলাম। এবার একটা সাইড এভাবে উল্টে দিতে হবে। পিঠেগুলো দুধের মধ্যে দেওয়ার পর কিন্তু বেশ নরম হয়ে আসে, এবং দুধটা আগের চাইতে আরও গাঢ় হয়ে আসে, একেবারে ক্ষীরে পরিণত হয়। এবার সম্পূর্ণ পিঠেগুলো উল্টে দেওয়ার পর এই সাইডটাও আবারও 2 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। তো আবারও ঢাকনাটা বন্ধ করে দিয়ে 2 মিনিটের জন্য জাল করে নেব। আর 2 মিনিট মতো জাল করে নেওয়ার পর কিন্তু আমাদের পিঠাটা সম্পূর্ণ তৈরি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকের আমাদের গোকুল পিঠার রেসিপিটি সম্পূর্ণ তৈরি। দেখেই কিন্তু জিভে জল চলে আসছে, আর স্বাদে যে কতটা দারুণ সেটা যদি আপনারা ট্রাই না করেন কখনোই জানতে পারবেন না। আর এর স্বাদটা কিন্তু সত্যি ভোলার না। আপনারা অবশ্যই দুধ গোকুল পিঠার রেসিপিটি একবার অন্তত বাড়িতে তৈরি করবেন, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা দারুণ স্বাদের। আর পিঠার রেসিপিটি আশা করছি আপনাদের দেখে অনেক ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই এক্ষুনি একটা ভিডিওতে লাইক করে দিন।
আর এরকম মজার এবং সহজ রেসিপির ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে অন্য একটা কোনো দিন অন্য রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।